ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহু, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় মা বোনেরা, উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই দামি মাজলিসে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ জাতি, হে ইনসান জাতি, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিলাম, প্রমিস করলাম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব, বাড়াইয়া দিব। কিন্তু মানুষ জাতি নিয়ম খারাপ, নিমক করতি নিমক দ্বারা শিকস্তি নুন খাইয়া ঘুম খাইব দূরের কথা, যে প্লেটের মধ্যে যে যার মধ্যে খেয়েছিল যে প্লেটটা আরো ফুল হয়ে যায়, মাছ দুরকম ঠিক কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের এক আয়াতে বলছেন, মানুষ জাতি তার পালনকর্তার প্রতি বড় কৃতজ্ঞ, নিমক হারাম। একটা ঘোড়ার দিকে লক্ষ্য করে দেখেন, একটা ঘোড়ার মালিক শুধু ঘোড়াকে শুধু চাষ পানি পান করায় আর অল্প খাবার দেয়, এবং বাঙ্গা ঘরের মধ্যে বিছনাও দেয় না, তুষারও দেয় না, কম্বলও দেয় না,
খের কতক্ষণ বিছাইয়া এই লোয়ার জায়গা দেয়, কিন্তু 80 কেজি ওজনের মানুষ ওই ঘোড়াটার উপর উঠে মালিক বলে। ঘোড়াটার কিন্তু অনেক কষ্ট হয়। ওই ঘোড়াটাকে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে এবং ওটাকে মালিক দুটো ঘোড়াটাকে দৌড়ায়, কিন্তু ঘোড়ার কষ্ট হয়, খুব কষ্ট হয়। কিন্তু ঘোড়া বলে, মালিক আমার প্রচুর কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়, ইচ্ছা করলে আমি ঘোড়া তুমি মালিককে পালাইয়া তোমার লাইফ শেষ করে দিতে পারতাম, কিন্তু না, তুমি আমাকে পানি দিয়েছ খাবার, তুমি আমাকে রোজ জায়গা দিয়েছ, এজন্য আমার অনেক কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়, কিন্তু পালাই না, সহ্য কইরা আমি তোমার খান্দন লয়ে রাখি, কারণ তুমি আমার মালিক। আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোটি 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 গুণ নিয়ামত ভোগ করে আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিমক হারাম করতেছি। নিয়ামত পেয়ে নিয়ামতকে চোখে দেখি না, নিয়ামত পেয়ে নিয়ামতকে চোখে না দেখার পান মা সুরক্ষণ ঠিক কিনা। সকলের জমির মধ্যে ভূমিকম্প মানুষের তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। ভূমিকম্প চলাকালীন সময়, আয় আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, এজন্য প্রভু তুমি আমাদেরকে এই ভূমিকম্প ধ্বংস করিও না। ও মালিক, গুনাহ করেছি, অন্যায় করেছি, এজন্য মালিক তুমি আমাদেরকে, আমাদের সন্তানকে এই বৈশাল দ্বারা ধ্বংস করিও না। ও মালিক, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এবং মালিক এই বৈশাল দ্বারা আমাদের ঘর বাড়িগুলোকে নষ্ট করো না। চিৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। কিন্তু যেই মাত্র বৈশালটা শেষ হয়, ভূমিকম্পটা শেষ হয়, তখন কলিমুল্লাহ ডাকে, হে মেরা জানি এদিকে আস, ভূমিকম্প শেষ, বৈশাল শেষ, নো চিন্তা, টু ফোরটি রিমোট চালো। আর দেখছেন বালা কোনো ড্যান্স পাওয়া যায়নি, বালা কোন চ্যানেল, যে চ্যানেল বালা ড্যান্স দেয় ওই চ্যানেল লাগা মা সুরক্ষণ ঠিক কিনা। আজ আমরা আমচল গ্রামের সুনামধন্য মাঝপাড়া তাফসীরুল কুরআন মাহফিলে একত্রিত হতে পেরেছি। যেই সময়ে নাস্তিক মুরতাদদের আঘাতে আল্লাহর দ্বীন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীন পর্যন্ত রেহাই পাচ্ছে না, যেই মুহূর্তে নাস্তিক মুরতাদদের আঘাতে ইসলামী শিক্ষা ভেঙে পড়তেছে, আমি দেখি গত বছর দেখি একটা ফ্রডের বইয়ে দিতে মোবাইল ফোন, ফ্রডের ছাত্রছাত্রীরা পেছনের পরে আর হবে না, ওরা দুনিয়ার চুপা মিটা ঠান্ডা গরমে বুঝে না, কিন্তু ওই ফ্রডের ছাত্রছাত্রীদেরকে দিতেছে মোবাইল ফোন। মোবাইল ফোন একটা ফাঁদ, ওই ফাঁদের মধ্যে আমি নিজে পড়ে দেখি মোবাইল ফোন হচ্ছে একটা মাধ্যম, এটির মাধ্যমে ভ্রম করা যায়, আর এটির মাধ্যমে ইটার ব্যবহারের মাধ্যম হইল, ইটার দ্বারা সুবিধা হইল তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার বোন, তোমার খালা ইটার ফটো তুললা আর ইন্টারনেট চাললে আর কুত্তা খ্রিস্টান তারা দেখবে তোমার মা বোনকে, SMS পাওয়া যায়, আর ইটার দ্বারা আরো ভালো সুবিধা, গান সং শোনা যায় ইটার দ্বারা। ক্লাসের ছাত্র ছাত্রীরা ঠান্ডা গরম
নাকি শান্তা লিপসিন একটা ইংলিশ এই স্কুলের বইয়ে শান্তা লিপসিন রাজশাহী, ভালো কথা, ও বই পড়তে ভালোবাসে এবং ও ভালোবাসে মিউজিককে। তো 100 জন ছাত্র ছাত্রীর মাঝে কিছু তো ভালো পাওয়া যাবে, কিছু তো পর্দা আমার করেন, তো সেও বলতে হবে নাকি, সেও বলতে হবে, সেও পড়তে এই গ্রামারটা যদি পড়ে বলতে হবে আই লাভ ও মিউজিক, আমি মিউজিককে ভালোবাসি। এখানে মিউজিক না বলে কোরআন শরীফ দিলে কি তোদের কতটা ইজ্জত করে দিত? আজ ইসলামী শিক্ষা ভেঙে পড়তেছে। ভাইরা আমার, যে বিষয়টার উপর আলোচনা করতে চাই, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, আল্লাহ এ মানুষ সৃষ্টি করে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে। আল্লাহ এ মানুষ কেন সৃষ্টি করলেন, কেন বানালেন, উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, তোমরা কি ভাবো, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো, তোমরা কি গুমন করো, এমনি তোমাদের বানাইলা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেন, বলেন أفحسبتم أنما خلقناكم عبثا, তোমরা কি মনে করো, তোমরা কি ভাবো, অনর্থক, অকারণ, নিষ্প্রয়োজন, আবাস, অবশ্যই না। তাহলে কেন বানালেন, উদ্দেশ্যটা কি? আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো, তোমাদেরকে বানানোর উদ্দেশ্য হলো, তোমাদেরকে পয়দা করার উদ্দেশ্য হলো তোমরা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এবং ইবাদত করলে কি করলে না, না নিজে ইচ্ছা মতো জীবন পরিচালনা করলে এর জবাবদিহিতার জন্য আবার কিন্তু আমার দরবারে ফিরে আসতে হবে, আসতে হবে না, এরকম না, এরকম নয়। আল্লাহ এক আয়াতে বলছেন, ইলাইহি তুরজাউন, তোমরা সকলে তার দিকে ফিরে যাবে। কোন কোন আয়াতের মধ্যে বলেছেন ইলাইহিন নুশুর, তার কাছে গিয়ে আবার তোমরা জমা হবে। আরেক আয়াতের শেষে বলছেন এমনটা মনে করো না ফিরে আসতে হবে না, অবশ্যই তোমরা আমার দরবারে ফিরে আসতে হবে। وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ, ফিরে আসতে হবে না এরকম নয়, এরকম না, অবশ্য তোমরা আমার দরবারে ফিরে আসতে হবে। জীবনের সব কিছুর হিসাব একদিন আমার দরবারে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লাখের উপর নবী রাসূল পাঠিয়েছেন, শতাধিক কিতাব দিয়েছেন। এ কথা বুঝাবার জন্য সব নবীরা এ কথাই বুঝিয়েছেন, ইয়া কাউমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার জাতি, তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। তাই জাহান্নামের পারে ফেরেশতারা বলবে, কিউ আব্দুল সত্তার, আব্দুল গফফার, তোমাদের কাছে নবী রাসূল যায় নাই? سألهم خزنتها ألم يأتكم نذير, তোমরা যে এই জাহান্নামের পরে আসলে জীবনে কোনদিন তাফসীর মাহফিল হয়নি, তোমাদের ওয়াজ মাহফিল হয়নি, এই দুজকের কথা কোনদিন শুনে নাই, অস্বীকার করতে পারবেন না। তখন বলবে قالوا بلى
আমরা খুব শুনছি, তাহলে এখানে জাহান্নামের পারে আসলে কা মাতে নবী জাহান্নামের পারে আসলে কা আমরা তো অস্বীকার করছিলাম, মনে করতাম আলিম উলামারা এরকম বলবে, আমরা অস্বীকার করছিলাম। فكذبنا وقلنا ما نزل الله من شيء আমরা অস্বীকার করছিলাম। নবীরাও যখন কথা বলতেন তখন আমরা কানে আঙ্গুল দিয়ে রাখতাম যেন কেন কথা নাই, আর পাত্তা দিতাম না। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بعذاب عليم। আল্লাহ নবী যখন কোরআন শরীফ শোনাইতেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا আমরা অহংকার নিয়ে ভ্রম্ব করে ফিরে যাইতাম। কাল্লাম ইয়াসমাহা যেমন শুনছি না, কাল্লা ফি উযুনাইহি ওয়াকরা যেমন কানের মধ্যে টিপা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগণবিধি তাদেরকে সুসংবাদ দিন। কি আর সুসংবাদ? আযাবের আবার সুসংবাদ হয়, মাতুন না আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সুসংবাদ? আযাবের ভয়াবহতা বয়ান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম এদেরকে সুসংবাদ দিন, আমার আযাব কঠিন আযাব। ওইটা থেকে বলবে, যদি মনোযোগ দিয়ে শুনতাম, বুঝার মতো বুঝতাম, আজকে জাহান্নামবাসী হইতাম না। যদি মনোযোগ দিয়ে শুনতাম, ভালো করে বুঝতাম, তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير যদি মনোযোগ দিয়া শুনতাম, লাউ কুন্না নাসমাউ যদি মনোযোগ দিয়া শুনতাম, আও না গিলু ভালো করে অনুধাবন করতাম, ভালো করে বুঝতাম যে আমাদের আঞ্চল গ্রামের মুরব্বী কি বোঝাতে চায়, তাহলে ওনার গীবত করতাম না। তোমরা ওনার গীবত করে কুকুরের মতো গাও গাও করে, কুকুরের মতো গাও গাও করে ওনার সম্মান এক চুল পরিমাণও কমাতে পারবে না। আমি জান দিয়ে বলতে পারি, ওনার সম্মান দিয়েছেন স্বয়ং আল্লাহ। আমাদের আঞ্চল গ্রামের মুরব্বীর সম্মান দিয়েছেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আল্লাহ দিয়েছেন সম্মান। সুতরাং তোমরা যারা কুকুরের মতো কেউ কেউ করো, ওনার সম্মান একদমই কমবে না। আরো আমি বিশ্বাস, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আর সম্মান পাবে। তো বলতেছিলাম হইতো কি,
যদি ভালো করে বুঝতাম, অনুধাবন করতে পারতাম আলেমুল আমরা কি বুঝাইতে চায়, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈদ, আজকে জাহান্নামবাসী হইতাম। আল্লাহ তখন বলবে জাহান্নামবাসীরা, আল্লাহ ওই দিন বুঝছি না, ওই দিন আলেমুল আমার কথা শুনছিলাম না, ওই দিন তাবলীগের বিরোধিতা করছিলাম, তখন বুঝছি আল্লাহ এখন চোখে দেখছি যে আযাব, এখন আল্লাহ পাঠাও। ওয়াদা দিলাম আর জীবনে সুদ খাইব না, ওয়াদা দিলাম আর জীবনে ঘুষ খাবো না, ওয়াদা দিলাম আর জীবনে জিনা করবো না, আর জীবনে মদ খাবো না। বলে এরকম কেন, এরকম ক্রস কেন? বলে এখন তো আল্লাহ চোখে দেখে লেগেছি। চোখে দেখি কান শুনি, এক গুরুস্থানে যখন আযাব আরম্ভ হয়েছে, অন্য গুরুস্থানের মানুষ আতঙ্কে কাঁপতেছে। এখন চোখে দেখি যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আমার উম্মত সব কবরের আযাবে দেখিয়ে দাও, আমি দোয়া করি না, কেউ করি না, চাওসনি আল্লাহ দাদা বানু, তোমার বাবার লাশ কইয়া তুমি কবরে যাইবা না, মার লাশ কইয়া তুমি কবরে যাইবা। মা যখন ঠিক কিনা এখন বুঝতেছি না, একদিন বুঝবো। আমাদের দেশে আরব দেশের কবরস্থান আন্দার দেশের মতো না। আন্দার দেশে কি থাকতো মাথা কবরের ফাঁকা উকা কইরা গামছা টামছা দিয়া, এরপর আবার পাতি উঠি দৌড়াইয়া লাল বেনার টাঙ্গাইয়া কেউ চুমড়া এগুলো করো, কি চুমতে আছে তার পিছনে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, তুমি যদি একটা সিঙ্গারা খাও মসজিদে দিলে যে সওয়াব হইতো, আল্লাহ এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর শ্রেষ্ঠ দান কোনটা, কোন দানটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বলেন, তুমি নিজে জানাইছো, আপনি আমি খাইলো আল্লাহ সওয়াব দে। তুই যে একটা মোমবাতি নিয়ে কবরে জ্বালাইয়া শেষ করলে, একটা মুর্দা লাভ হলো না, তোর লাভ। একটা মোমবাতি ধরাইলে এটার আলো কি কবরের ভিতরে যাবে? এর দ্বারা তো প্রাণ তোলা। এটা যে জয়লা শেষ হইলো, এটা তোর কোন কামো লাগলো? তোর কামো লাগলো না, মুহূর্তারও লাগলো না, এর দ্বারা কোনো লাভ নাই। আমাদের দেশে কবর পূজায় পড়ে যাচ্ছে। আর কেন ডাইকা ডাইকা যায়? আপনারা কি বলেন? শ্রীভূম অবাইকে আসো মিশাপুর, অবাইকে আসো গাঞ্জাপুর, সব স্থল শ্রীভূম, অবাইকে আসো মধুপুর, সব স্থল হেটাসা, অবাইকে আসো জোয়াপুর, সব স্থল লেন্টাসা। কি কেন ডাইকা যায়? ডাইকা যায় আমাদের হাফিজা উস্তাদরা বলেছেন, জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী শুয়ে আছেন। এখানে কোনো ফাঁকাও নাই, উরুস নাই, কবরও ছিঁড়া যায় না। আরব দেশের কবর বোঝা যায় না। একটু একটু উঁচা জায়গা থেকে তিনি মাথা রেখে শুয়েছেন। যেই মাত্র মাথা রেখে শুয়েছেন, এমনি কানের নিচে আওয়াজ হয়, চাপে আমার কষ্ট হয়, তুই আমার বুকের উপর মাথা দিলে দেন। যদি তুই আমার কবরের হালত জানতি, জিন্দেগিতে তোর কোনদিন ঘুম আসতো না। আমি কবরে এসেছি, এখন হারে হারে তার পাই, কিন্তু আমল করার সঙ্গ নাই, আর আমল করলেও লাভ হবে না। এক আল্লাহর ওলির কবরের পাশ দিয়ে যায় একজন লোক, শুনে সূরা মুলকের তিলাওয়াত শোনা যায়। আশ্চর্য, কবর থেকে সূরা মুলকের তিলাওয়াত শোনা যাচ্ছে, এমনি আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলে যখন
থেকে আওয়াজ আসতেছে, আমি একবার দুইবার নয়, আল্লাহর এই কবরে 5000 বার কুরআন শরীফ খতম করেছি। একটা কাজ কর, 5000 বার খতম করে দে, সুবহানাল্লাহ আমারে দিয়ে দে। কারণ জানোস আমি এই কবরে কিয়ামত পর্যন্ত কুরআন খতম করলেও তোর একবার সুবহানাল্লাহর সমান সওয়াব হবে না। আমি কবরে এসেছি, কিন্তু এখন আমল করার সুযোগ নাই। তোমাদের আমল করার সুযোগ আছে, কিন্তু কাফির হয়ে তোমরা বসে আছো। খবরের আজাব দেখি পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় কান্দেন। আল্লাহ নবী বলেন, কেন কান্দো কেন? কান্দার দুইটা কারণ, একটা হলো আপনার জন্য কান্দি, আরেকটা হলো আমার জন্য কান্দি। আল্লাহর নবী বলেন, খাদিজা আমার জন্য কেন কান্দো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে, এই জন্য আমি কান্দি। মার কান্না দিকে ছোট্ট হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা গো আপনি কান্দেন না, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার বাবার পাশে আমি ফাতেমা সব সময় দাঁড়াইয়া থাকবো। রসুল যখন দাওয়াত দিতেন, ছোট্ট একটা মেয়ে কোমরে ধরে রাখতো, ওই মেয়ের নাম হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আমার সময় শেষ, ভবিষ্যতে যদি সুযোগ পাই কোনোদিন ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আলোচনা করবো। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। এজন্য আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।